করি কিভাবে যে তুমি ভগবান, তুমি থাকাকালীন যদি হাজার হাজার জীব এই দুনিয়ায় মারা যায়, সেসব জীবের প্রাণ, কত জীব প্রাণ হারায়, মাতৃগর্ভের থেকে প্রাণ চলে যায়, সে কেমন লাগে তার প্রাণে মায়ের। তুমি কানাই, শ্রীকৃষ্ণ কানাই, তুমি থাকাকালীন যদি মায়ের সন্তান সব হারা হয়ে যায়, সে হারা যদি হয়ে যায়, হারা হলে সেই মায়ের উপায় কি হয়? হোমা, যদি সেই ভগবানের রূপে হাজার হাজার সন্তান যখন চলে যায়, কোটি কোটি সন্তান যখন চলে যায়, তখন যে কত ব্যথা লাগে মনে, সে মা বোঝে, মা ছাড়া কেউ বোঝে না। তুমি আবার মায়ের মনে কেন দুঃখ দিলে কানাই, দুঃখ দিয়ে খিলাপ পেলে মাকে জানাইয়ে যায় আমায়, তাই মনের ভাবনায় আমি আরো কিছু চাই। জীব মারা গেলে মারার পরে তুমি খিলাপ পেলে গোসাই, তুমি থাকাকালীন যদি জীবন মরে বাবা, তোমার কি লাভ হলো? তুমি থাকতে জীব যদি হাজার মরে, আমার কি গেল? তুমি আর কি, তুমি তো মরে গেলে, তুমি তো শেষ করে দিলে, প্রলয় করে দিয়ে গেলে। তুমি প্রলয় করে দিলে, কিন্তু যার সন্তান চলে গেছে তার কেমন লাগছে? তার হাজার হাজার জীব মেরে তোমার লাভ হলো কি? লাভটা কি হলো গোসাই বলে দাও। হ্যাঁ, তুমি শ্রীকৃষ্ণ জানাই, তুমি ওই যা ইচ্ছা তাই করে দেবা, তাও কিন্তু হবে না। হ্যাঁ, 14 বছর এই কবি লাভ করে আজকে দাঁড়াইছি গুরুর স্বরের সম্মুখে। কত বড় সাহস দেখছো? সাধারণ লিলি ফুট 2.5 ফুট 3.5 ফুট শীতল আমি ভক্তি আছে না? তাহলে এই যে 3.5 ফুট তার ভিতর এই দেহ থাকে, এর ভিতরে যে জীব বসত করে আমার ওই বাকে, কিন্তু এই মধ্যে যেভাবে জীব বসত করে আমাকে জানাবে, একে একে আমায় সবাই জানতে অভিপ্রায় হবে। তাই মনের ভাবনা জানিতে পাবো না, না কই তো যাব না। মনের ভাবনা এইভাবে আমার আরো হবে জীবের আবার এই যে গেল, কোন জীব মারা যায়, জীব মরে কোথায় যায় বাবা জানতে অভিপ্রায়। মনে জানতে করে আরো কিছু কলা প্রশ্ন করতাম, করব না আসলে, কারণ আমার পরে কত কবি আছে আসলে, তারা এসে জবাব করবে, প্রশ্ন করবে, তাই গুরু বসায় সম্মুখে সবাই। হ্যাঁ, তোমার এদিক সেদিক তাকানোর দরকার পড়ে নাই, তাই মনের ভাবনা আর একটা প্রশ্ন করার দরকার আমার নাই। আমার চৈতন্য দাদা বলেছে আমায়, বলে শীতল ভাই একটা প্রশ্ন করবার আজকে সব সবাই, তাই দাদাকে আমি প্রণাম জানাই। ওই জানা ধরনে আমার গুরু মশাই আছে বসে, সম্মুখে বসে বসে আমার গুরু পদে প্রণাম করি আমি পরিবারে। এবার আমার গুরু মাতায় আছে সম্মুখে প্রণাম, তাই আমার কাছে আমার গুরু শ্রীকৃষ্ণ কানাই, তাই তোমার কাছে আমি যেভাবে প্রশ্ন দিলাম সব সেভাবে তাই। তাই এই কথা মনের ভাবনা মনে আমার আছে, কোন কারণে তুমি গোসাই এসেছিল দেশে, মানুষ মনে কোন দেশে তাই আমি জানি না। জড়াইয়ে গেলাম একখানের ভিতরে জবাব করা চাই, যদি সঠিক জবাব পাই আমি গো মনে
মনে লাগবে শান্তি। হ্যাঁ যদি সঠিক জবাব না পাই আমি মনে রবে ভ্রান্তি। তাই মনেরও ভাবনা এইভাবে পাবো না কৃষ্ণ অবদান। তুমি যেভাবে আছো গোসাই করো দান। তোমায় ছাড়া ছাড়ি নাই গো রাজা, ছাড়া ছাড়ি নাই। ভালো করে হিসাব করে বাজাও গোসাই, তাই নিজের মনের ভাবে না বাজাইও না। গান তো গেছে এমনি ঘোড়ায়, কিন্তু যেভাবে বাজাও তুমি সেইভাবে গাই। আমার দাদা সুন্দর বাজায় বাজায় ভালো করে। আসলে কবি গানে তো বাজানোর অভ্যাস করে নাই তো করে। তাই যা বাজায় তাই যেইভাবে গাই আমি, যদিও ছন্দ থেকে যাই আমি আশীর্বাদ করি দাদার মাথায় কবি গান যেন বাজায়। তাই মোনা কাকার কথায় আমার মনে লাগে ভালো। মনের ভাবনা যখন হবে বাইরে মনে কালো। তাই আমার বাবা আছে একজন মহাশয়, আমি প্রণাম করি ওই তাই হাজার হাজার লোকের মধ্যে গান গাওয়ার অভ্যাস নাই, কিন্তু এত মানুষের মধ্যে গান গাই নাই কোনোদিন আমি, এই সফলতা নাই। হ্যাঁ মনের ভাবনা এইভাবে মনের ভাবনা দিলাম, বেশি সময় নিব না আমি, এই আমি দিলাম। তাই মনের ভাবনা বিধান দাদাই আমার প্রিয় প্রণাম পায়। আছেন যত নর নারী আমার প্রণামীয় পায়। তাই বারে বারে প্রণাম করি এই যে ভাবনা হবে, যেভাবে প্রণাম করি সেইভাবে নেবে। আমার গান যদি হয় রে ভালো এই দুনিয়া গ্রামে, এই গ্রামে যদি গান ভালো হয় হবে ভালো। তাই মনের ভাবনায় আমি প্রকাশ করে গেলাম, বেশি কিছু বলার দরকার নাই গো আমার। এই জীবন মরণ স্মরণ যেভাবে যেভাবে হবে, স্মরণ মরণ যেভাবে গান গাওয়ার গান গাইতে পারলাম না তবে, কিন্তু মনের ভাবনা যদি এক জায়গায় একটু সিট মেলতো আমার, যদি সেটিং হয়ে কবি গাইতাম গান হলো ভালো তোমার। কিন্তু সেটিং এর জন্য যে গান লিখেছি সেই গান গাইতে না পারলাম, কিন্তু সেই গানটা গাইলেও আমি সেভাবে দিলাম। মনের ভাবনা সবাই প্রকাশ করে যায়, আর গান যদি ভালো হয় বলতে সবাই আমায় এই কথা জানাই। আমি বারে বারে এই কথাটি সবাই জানাই, আমি যেভাবে চেষ্টা করলাম সেইভাবে পাই। তোমার কাছে আমি জানাই যাই, যদি সঠিক জবাব পাই তো গুরু, সঠিক জবাব পাই তাহলে গুরু পদে প্রণাম করবো আমি বারে বার। যদি সঠিক জায়গায় সঠিক পাই বাবা করি না তার দান, কিন্তু আমি সেই অবুঝ মান দিয়ে যাবে আমায় সেইভাবে বুঝবা নেবে বুঝবা না এ হয়। তাই মনের ভাবনা আমার এইভাবে দিলাম। মনের কথা এরপরে আসবে কবি আর নিলাম, এরপরে যত কবি আসবে সভা পরে একে একে দিয়ে যাবে দান। আমায় মানা করে গেছে দাদা একখানা দান, একখানা প্রশ্ন করে তুমি ছেড়ে যাবে স্থান। তাই একখানা প্রশ্নের মাধ্যমে ছোট করে করে গেলাম আমি গানের পরে পরে মনের কথা বলে গেলে সকল মিলে জানবে মনের ভাবনা গুরু মশাই প্রকাশ করে দেয়। সঠিক জবাব দেওয়ার পরে সবাই যাবে ছেড়ে, এরপরে আমার রমেন দাদা আসবে সভা পরে। দেখি আর তারে বেশি কথা বলবো না
ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এরপরে সভাতে আসিবে আপন মনের কথা খুলিয়া বলিবে। দেখি সে কোন ভাবে কোন কথা কয়, আপন মনের কথা খুলিয়া বলাই মনের ভাবনা আমার প্রকাশ করে যাবে। যেভাবে যে প্রশ্ন আমি দিলাম তারে হবে, একে একে প্রশ্ন জবাব দিয়ে যাবে মরে। সেই ভাবনা আমি আপনি থাকুন ধরে দেখি কোন ভাবে কথার নামে এইভাবে কি হয়, ভাবনা যেন এইভাবে হয়। আর তবে কোন ভাবে কোন কথা বলি আমি মনের ভাবনা যেন প্রকাশ করে দিই। দেখি মনের ভাবনা এই জীবনে আপনার বিষয়ে